এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে অনেক ধরনের ফাংশনস আছে বা অনেক ধরনের ডিস্ট্রিবিউশনস আছে। সেগুলো হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তারপর পয়সন ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াসের মধ্যে আছে নর্মাল ডিস্ট্রিবিউশন, আর অনেক ধরনের ডিস্ট্রিবিউশন আছে। তো এখানে আমরা আলোচনা করব মেইনলি দুটো হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশনের জন্য, আর একটা হবে কন্টিনিউয়াস ভেরিয়েবল ডিস্ট্রিবিউশনের জন্য। তো প্রথমে যেটা হলো সেটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়ালের মধ্যে বুঝতে পারতেছেন এটা একটু কম ধরনের যেগুলা আছে, অল্প পরিমাণ অবজারভেশনস আছে, সেগুলোর জন্য এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটা লার্জ স্কেলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তো প্রথমে আমরা এটা এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে নেব, বা ব্যাকগ্রাউন্ডটা একটু পড়ব যে এখানে আসলে কি বলছে। জেমস বার্নলি, a renowned mathematician, discovered Bernoulli binomial distribution in 1700 AD, অর্থাৎ 1700 সালে জেমস বার্নলি নামে একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান তিনি এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আবিষ্কার করেন। The distribution is related to values of a random variable which arises from random experiment, where the experiment results are of two types usually denoted by success and failure. অর্থাৎ উনি এটা বের করেছেন ডিস্ট্রিবিউশনটা, যেটা মেইনলি হলো আপনার এর জন্য, অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা রিলেটেড র্যান্ডম ভেরিয়েবলের সাথে যেটা সম্পর্কিত, এবং যে এক্সপেরিমেন্টের মধ্যে দুই ধরনের টাইপ থাকবে, যেটা হলো রেজাল্টটার দুইটা টাইপ থাকবে, একটা হলো সাকসেস এবং ফেইলার। অর্থাৎ এই দুইটা ব্যতীত সে অন্য কিছু নিয়ে আলোচনা করতে পারবে না। তাহলে সাকসেস এবং ফেইলার যদি হয়, তাহলে একটা এক্সপেরিমেন্ট বা একটা ঘটনার ঘটলে সেখানে সাকসেস থাকবে এবং ফেইলার থাকবে। যেমন মনে করেন আমি যদি চক্কার গুটিটা যদি নিক্ষেপ করি, তাহলে যদি আমি এই কয়েনটাকে যদি টস করি, তাহলে টস করলে এখানে দেখেন টেইল আসলো, আর এখানে আসলো আমার হেড। তাহলে এইটা হলো আমার সাকসেস, আর এটা হলো আমার ফেইলার। তাহলে সাকসেস এবং ফেইলার, এই একটাকে বলবো, সাকসেসটাকে বলবো পি, আর ফেইলারটাকে বলবো আমরা কিউ। তাহলে দুটার যোগফল যদি আমি করি, যেহেতু আমার টোটাল প্রবাবিলিটি 1, তাহলে পি প্লাস কিউ ইজ ইকালস টু 1 হবে, অর্থাৎ সাকসেস প্লাস ফেইলার ইজ ইকালস টু 1। এখন একটা যদি আপনার টোটাল শিওর যদি কোনো ঘটনা হয়, তাহলে তার সাকসেস হবে 1 আর তার ফেইলার হবে 0। তাহলে দুইটার যোগফল 1 প্লাস 0 যোগ করলে 1ই হবে। তাহলে পি ইজ ইকাল টু আমরা লিখতে পারবো 1 মাইনাস কিউ, অথবা কিউ ইজ ইকাল টু আমরা লিখতে পারবো 1 মাইনাস পি। ওকে, পরে দেখেন, লেট এ র্যান্ডম ভেরিয়েবল বি রিপিটেড আন্ডার এসেনশিয়ালি দ্য সেম কন্ডিশন, অর্থাৎ একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে আপনি অনেকবার সেম কন্ডিশনের আন্ডারে রিপিট করলেন, এন্ড লেট দ্য অকারেন্স অফ এন ইভেন্ট ইন এনি ট্রায়াল ইজ কল্ড এ সাকসেস এন্ড ইটস নন অকারেন্স ইজ ফেইলার। অর্থাৎ আপনি যখন ইভেন্টের যখন আপনি অকারেন্স হচ্ছে, অর্থাৎ যখন আপনার এটা অকারেন্স হচ্ছে, যখন আপনি এটা হেড পাচ্ছেন, তখন সেটাকে আপনি সাকসেস বলছেন, আর যেটা আসছে না সেটাকে আপনি বলছেন ফেইলার। এটা এখানে বলা হয়েছে। এসিউম দ্যাট দ্য এক্সপেরিমেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্টলি রিপিটেড এন টাইমস। এখন এই এক্সপেরিমেন্টটাকে যদি আপনি এন টাইম রিপিট করেন, দুইবার, এন টাইম বলতে আপনার এখানে কত সেটা আসলে বলা হয় না, এন টাইম রিপিটেড এন টাইমস, in which probability p of success is constant for his the trial, অর্থাৎ probability of success অর্থাৎ p এর ভ্যালু, অর্থাৎ probability of head, এটা কিন্তু কনস্ট্যান্ট। ওকে, দ্য probability of failure of trial is q is equal to 1 minus p, যেটা এখানে আমরা বলছিলাম, যেহেতু p plus q is equals to 1, success plus failure is equals to 1, so p is equal to 1 minus q, এটা এখানে বলা হয়েছে। assume that out of n trials, এখন যদি ট্রায়াল, এটা একবারের জন্য, এখন ট্রায়ালটা যদি x সংখ্যক বার রিপিট হয়, n ট্রায়ালটা যদি x সাকসেস থাকে এবং n মাইনাস x ফেইলার থাকে, তাহলে x সাকসেস থাকলে p টু দ্য পাওয়ার x হবে, অর্থাৎ দুইটা যদি সাকসেস তাহলে p ইন্টু p, তাহলে p স্কয়ার হবে। তিনটা থাকলে p ইন্টু p ইন্টু p, অর্থাৎ দুইটা যদি সাকসেস থাকে p ইন্টু p হবে, তাহলে তিনটা যদি থাকে p ইন্টু p ইন্টু p, তাহলে তিনটাকে গুণ করলে p কিউব 3 বার। তাহলে x সংখ্যক সাকসেস যদি থাকে p টু দ্য পাওয়ার x, n মাইনাস x সংখ্যক যদি ফেইলার থাকে, তাহলে সেটা হবে q টু দ্য পাওয়ার n মাইনাস x। তাহলে n মাইনাস x কেন হলো? টোটাল ট্রায়াল কিন্তু আপনার টোটাল ট্রায়াল হলো আপনার n, তাহলে n থেকে কিছু সংখ্যক সাকসেস আছে, তাহলে ফেইলার কোনগুলো আছে, n থেকে x বিয়োগ করলে সেগুলো হবে ফেইলার। তাহলে কি ফেইলারটা হলো q, তাহলে q টু দ্য পাওয়ার n মাইনাস x। এখন আপনার দেখেন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে বার্নলি ডিফাইন করছে, এখানে দেখেন, বাট
এক্স সাকসেস ক্যান অকার ইন NCX ওএস, অর্থাৎ এই n সংখ্যক থেকে আপনার x সংখ্যক কতভাবে চুজ করা যায় সেটা আপনার কম্বিনেশনে পরে আসছেন। তাহলে NCX, তাহলে NCX দিয়ে যদি আপনি গুণ করেন তখন P of X দিয়ে যেটা পাবেন সেটা হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এটার সাথে মাল্টিপ্লাই করে দিলে হবে NCX। তাহলে P of X is equal to NCX P to the power X Q to the power n minus X, that is the বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আমি আগেই বলেছি যে যেখানে আপনার অবজারভেশন অর্থাৎ আপনার যে গুলি থাকবে সেখানে এটা অবশ্যই লিমিটেড স্কেলে থাকতে হবে, বিশাল বড় ধরনের অবজারভেশন বা বড় ধরনের পর্যবেক্ষণের জন্য সেটা প্রযোজ্য হয় না। ওকে, এটার জন্য মিন এবং ভেরিয়েন্সটা এখানে দেখেন, আপনারা পড়লেই বুঝতে পারবেন। মিন মানে XPX, এটা আমরা একটু আগে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন থেকে সেটা আমরা বলছি XPX, X এর ভ্যালু বসানো হলো, P of X এর মান কিন্তু এই যে এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে NCX P to the power X Q to the power n minus X এই যে এখানে বসানো হলো। তারপরে এখানে ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন আপনারা এটা পড়লে বুঝতে পারবেন। NP কমন নিলে NP হবে তার মিন, এটা মনে রাখবেন, মিন মানে হলো NP। ভেরিয়েন্সটাও এখানে ইলাবোরেটলি করা হয়েছে, আপনারা ইচ্ছা করলে এটা নিজেরা করবেন, আর যদি না বুঝতে পারেন আমার সাথে আবার ফোন অথবা সরাসরি কথা বলবেন, তাহলে এটা আমরা ডিসকাস করবো পরে। ওকে, এখন আসেন ভেরিয়েন্সটা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবেন NPQ। এখন আসেন আমরা একটা অঙ্ক করি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আসলে তার অ্যাপ্লিকেশনটা কোথায়। দেখেন, এ সার্টেন ম্যানুফ্যাকচারিং অর্থাৎ একটা নির্দিষ্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস yields ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস অ্যান্ড ইট ইজ known that 10% ইকুইপমেন্টস আর ডিফেক্টিভ, অর্থাৎ সে যতগুলা ইকুইপমেন্ট, অর্থাৎ সেটা বৈদ্যুতিক বাল্ব হতে পারে, ইলেকট্রিক ফ্যান হতে পারে, অথবা অন্য যে কোনো কিছু ইলেকট্রিক ইকুইপমেন্ট হতে পারে, সেখানে 10% ইকুইপমেন্টস আর ডিফেক্টিভ। সাধারণত বাল্বের কথা চিন্তা করেন, বাল্ব হলে সাধারণত 10টার মধ্যে 100টার মধ্যে 10টা ডিফেক্টিভ হতেই পারে। ইফ 10 ইকুইপমেন্টস আর র্যান্ডমলি সিলেক্টেড, অর্থাৎ আপনি 100টা অথবা যে কোনো একটা মানে নমুনা থেকে আপনি যদি 10টা ইকুইপমেন্ট সিলেক্ট করেন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার উইল বি নো ডিফেক্টিভ, অর্থাৎ আপনি 10টা র্যান্ডমলি যদি আপনি চুজ করেন তাহলে 10টার মধ্যে কোনো ধরনের ডিফেক্টিভ হবে না, এটার প্রবাবিলিটিটা বের করেন। দেয়ার উইল বি অ্যাটলিস্ট ওয়ান ডিফেক্টিভ, অর্থাৎ কমপক্ষে একটা, মানে একের অধিকও হতে পারে, সেখানে সেগুলো একের অধিক বা একটা কমপক্ষে একটা ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা বের করেন। দেয়ার উইল বি অ্যাট বেস্ট ওয়ান ডিফেক্টিভ, অর্থাৎ সর্বোচ্চ একটা ডিফেক্টিভ হবে, একের অধিক হবে না, বেস্ট ওয়ান, একের বেশি হবে না, মানে একের চেয়ে কম হতে পারে, মানে আপনার শূন্যও হতে পারে। ওকে, তাহলে let x be a number of defective equipments given n is equal to 10 and p is equal to 0.1। কিভাবে পাইলাম আমি? 10% দেওয়া আছে, 10% মানে p is equal to 0.1, where p is the probability of defective equipments, the probability of distribution function is this equal to this 10cx 0.1 to the power x 0.19 to the power 10 minus x। এটা কিভাবে হলো? আমার ফর্মুলাটা হলো p of x equals to বলা আছে NCX p to the power x q to the power n minus x। তাহলে 10টা কিন্তু ইকুইপমেন্ট আপনি চুজ করছেন, তাহলে 10cx হবে, 10cx এই জন্য। আর p এর ভ্যালু যেহেতু আপনি 10%, তাহলে p 10% যদি হয় তাহলে p এর ভ্যালু হবে 0.1। আবার আপনারা জানেন p plus q is equal to 1, তাহলে p এর ভ্যালু যদি আপনার 0.1 হয় তাহলে q এর ভ্যালু হবে 0.1, যদি বিয়োগ করেন তাহলে 0.9, এই জন্য আমরা 0.9 10 minus x। ওকে, এটা হলো আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফাংশনটা। ওকে, এক নম্বরে দেখেন দেয়ার উইল বি নো ডিফেক্টিভ, মানে আপনার এখানে জিরো ডিফেক্টিভ হবে, তাহলে উই নিড টু ফাইন্ড p of x equal to 0, অর্থাৎ কোনো ধরনের ডিফেক্টিভ নাই, এই জন্য x এর ভ্যালু 0, তাহলে p of x equal to 0, x এর ভ্যালু যদি দেখেন এখানে x এর ভ্যালু যদি 0 বসান 10cx 10c0 0.1 to the power 0 0.9 to the power 10 minus 0 10 minus 0, এটা আপনার ক্যালকুলেটরে ভ্যালু বসাবেন, বসালে ভ্যালু আসবে এটা। তারপরে বলছে দেয়ার উইল বি অ্যাটলিস্ট ওয়ান মানে একের অধিক, এই জন্য x গ্রেটার দেন অর ইকুয়াল 1। তাহলে একের অধিক কতটা হতে পারে সেটা কিন্তু আমাদের জানা নেই। একের অধিক আপনার অনেক হতে পারে, 2টা 3টা 4টা 5টা 6টা থেকে একদম 10টা যেহেতু আপনি নিয়েছেন তাহলে 10টা পর্যন্ত ডিফেক্টিভ হতে পারে। এই জন্য আমরা কি করব, দেখেন আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করব, p of x গ্রেটার দেন 1। তাহলে p of x গ্রেটার দেন 1 যদি হয় তাহলে আপনার দেখেন টোটাল প্রবাবিলিটি হলো 1 থেকে আমি যদি একের কম যে ডিফেক্টিভ গুলো আছে এগুলো যদি বাদ দিই তাহলে আমার এখানে পাবো একের অধিক যে ডিফেক্টিভ আছে সেটা আমি পাবো। এটা জাস্ট এভাবে মনে রাখতে পারবো। তো টোটালটা মনে করেন 1 আছে, এখানে মনে করেন 2 ভাগে আমি যদি ভাগ করি, এটা হলো 2 ভাগে আমি ভাগ করব, তাহলে এইখানে মনে করেন
একের চেয়ে কম আছে আর এদিকে একের চেয়ে বেশি আছে, তাহলে টোটালটা হলো 1, এই টোটালটা হলো আমার 1। এই 1 থেকে আমি যদি এটুকু বাদ দেই তাহলে আমার এটা থাকবে, অর্থাৎ একের চেয়ে কম থাকবে। পি এর ভ্যালু আমার এটা আছে, এটা মনে করেন পি এর ভ্যালু একের চেয়ে বেশি, তাহলে টোটালটা হলো 1 থেকে আমি যদি এটুকু বাদ দিই এটুকু থাকবে, তাহলে পি অফ 1 লেস দেন যেটা আছে সেটা থাকবে। আবার এখন যদি আপনি দেখেন এই দিক থেকে যদি আপনি এটা বাদ দেন, একের চেয়ে কম বাদ দেন, তাহলে এটা থাকবে। অর্থাৎ আপনি যেটা বাদ দিতে চান সেটা আপনার এখানে বসাতে হবে। আমার দরকার হলো পি অফ এক্স গ্রেটার দেন 1, তাহলে পি অফ এক্স গ্রেটার দেন 1 যেহেতু দরকার, তাহলে আমি টোটাল থেকে এটা বাদ দিব, অর্থাৎ একের চেয়ে কম যেটা আছে সেটা আমি বাদ দিব, তাহলে একের চেয়ে বেশিটা পাবো, টোটালটা থেকে এটা বাদ দিব, তাহলে এটুকু পাবো। তাহলে এক্স লেস দেন 1, এটা যেহেতু একদিকে ইকুয়াল দিয়ে ফেলছি তাহলে এখানে আর ইকুয়াল দেওয়া যাবে না, সুতরাং পি লেস দেন 1, পি লেস দেন 1, তাহলে পি এর মান এক্স এর চেয়ে কম কত আছে, অর্থাৎ আপনার ডিফেক্টিভ একের চেয়ে কম কয়টা হতে পারে, 0। নেগেটিভ তো ডিফেক্টিভ হওয়া সম্ভব না, নেগেটিভ হলে সেটা আপনার অকল্পনীয় হয়ে যাবে। সেই জন্য পি অফ এক্স লেস দেন 1, তাহলে এক্স লেস দেন 1, এক্স এর মান একের চেয়ে ছোট কম আছে 0, তাহলে পি অফ এক্স 0 আমরা দেখেন অলরেডি এখানে বের করেছি, এক্স ইকুয়াল টু 0 যেটা আছে সেটার ভ্যালু এখানে বসিয়ে দিয়ে আনসার বের করলাম। তারপরে 3 আমাদের দেখেন দেয়ার উইল বি এট বেস্ট 1 ডিফেক্টিভ, অর্থাৎ সর্বোচ্চ একটা মানে হলো একটাও হতে পারে কিংবা তার চেয়ে কমও হতে পারে, তাহলে একটা সর্বোচ্চ একটা কিংবা তার চেয়ে কম, তাহলে তার চেয়ে একের চেয়ে কম কত আছে 0, নেগেটিভ হওয়া সম্ভব না, যেহেতু ডিফেক্টিভ সবসময় পজিটিভ হতে হবে, যেহেতু বাল্বের সংখ্যা নেগেটিভ হতে পারে না, সেই জন্য এক্স এর ভ্যালু হবে সর্বনিম্ন 0। ওকে, এখন উই নিড টু ফাইন্ড পি অফ এক্স লেস দেন অর ইকুয়াল 1, এটা ভালো করে বুঝতে হবে যে এট বেস্ট 1 সর্বোচ্চ একটা, এটা মনে রাখতে, এট মোস্ট কথা বলতে পারতো এখানে। তাহলে পি অফ এক্স লেস দেন অর ইকুয়াল 1, তাহলে আপনার একের চেয়ে কম কত সর্বোচ্চ যদি হয় তাহলে 1 বসবে, 0 বসবে, নিচে আর যাবে না, একের চেয়ে বেশি হবে না, কারণ হলো কি সর্বোচ্চ একটা আমাকে বলা হয়েছে। তাহলে এই আপনার যে সূত্রটার মধ্যে বসাবো, এই যে এন সি এক্স এর ভ্যালু 0 বসালে টেন সি 0, যে টেন সি 0, এখানে এক্স এর ভ্যালু 0 বসালে 0.1 টু দ্য পাওয়ার 0, 0.9 টু দ্য পাওয়ার 10 মাইনাস 0, যেটা এরকম 0, তারপরে যে এক্স এর ভ্যালু যদি আমরা এখানে 1 বসান টেন সি 1, এটা ক্যালকুলেটরে বসাবেন, বসালে এটা আসবে, এটা অঙ্ক এখানে হয়ে গেল। তারপরে দেখেন আরো একটা অঙ্ক যদি আমরা এখানে দেখি, ওকে, আমরা এখানে এই অঙ্কটা একটু দেখি। 10% of dresses of a garment industry are usually found defective, অর্থাৎ একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে 10% ড্রেস হলো ডিফেক্টিভ পাওয়া যায়। if 5 dresses are selected at random, অর্থাৎ যে কোনো একটা স্যাম্পল থেকে আপনি 5টা ড্রেস চয়েস করলেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্যাট দেয়ার উইল বি 2 ডিফেক্টিভ ড্রেসেস, অর্থাৎ এখানে 2টা ড্রেস ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত আপনাকে বের করতে হবে। তাহলে আপনি দেখেন, আপনি এখানে ভালো করে খেয়াল করেন, দেখেন যে 5 ড্রেস কিন্তু আপনি চুজ করলেন, তাহলে n = 5 হবে, আর এখানে হলো 10% ড্রেস হলো ডিফেক্টিভ, তাহলে পি এর ভ্যালু হবে 10% মানে হলো 0.1, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। আর এই জিনিসগুলো আপনারা নিজেদের মতো করে লিখবেন, let x be the number of defective dresses and p be the probability of defective dresses, এগুলো আপনি নিজেদের মতো করে লিখবেন। তারপরে আপনার যে ফর্মুলাটা আছে ফর্মুলাটাতে ফিট করে দেব, 5cx, 5 মানে হলো 5টা ড্রেস আছে, এখান থেকে আপনি যে কোনো কয়টা চয়েস করতে পারেন, সেটা বলছে 2টা ড্রেস আপনার ডিফেক্টিভ হবে, বলতে পারতে 3টা ড্রেস ডিফেক্টিভ হবে, সেটা বের করেন। 5cx 0.1 টু দ্য পাওয়ার x 0.9 টু দ্য পাওয়ার x, যেহেতু আপনি p এর ভ্যালু 0.1 পাইছে, তাহলে p প্লাস q ইজ ইকুয়াল টু আমরা যেহেতু জানি 1, তাহলে q ইজ ইকুয়াল টু 1 মাইনাস p, তাহলে 1 মাইনাস 0.1 ভ্যালু হলো 0.9, এই জন্য q এর ভ্যালু হচ্ছে আপনার এখানে 0.9 টু দ্য পাওয়ার q এর ভ্যালু হচ্ছে 0.9 টু দ্য পাওয়ার 5 মাইনাস x। ওকে, এবার আপনাকে যদি 2টা ডিফেক্টিভ হয় তাহলে 5c2 অর্থাৎ এখানে x এর ভ্যালু 2 বসান, সবগুলিতে বসালে x এর ভ্যালু এটা আসবে। এটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন, এটা আপনারা দেখলেই পাবেন। এখানে হলো যেহেতু বলছে 2 ফেয়ার ডাই, অর্থাৎ 2টা চক্কার গুটি নিক্ষেপ করা হলো, if tossing 8 is considered the success, 8 হলো তার considered success, অর্থাৎ আপনি এখানে দেখেন exactly 3 successes, okay, let x be the number of successes and the trial is repeated 10 times, এটা বলা হয় না এখানে, বলে নিতে হবে, কোয়েশনে একটু মিসিং আছে, অর্থাৎ এটা 10 বার আপনাকে রিপিট করা হবে, রিপিট করলে the probability of success of p is equal to 5/36, এটা কেমনে হলো? 5/36 হলো যে 8 যেটা আছে, অর্থাৎ সামেশন 8টা আসে আপনার দেখেন 5 বার,
অর্থাৎ 5 আর 3 যোগ করলে 8 হয়, 6 আর 2 যোগ করলে 8 হয়, 2 আর 6 যোগ করলে 8 হয়। এই জিনিসগুলো যদি আপনি রিপিট করেন তাহলে 5 এখানে এরকম আসবে। তারপরে আপনারা এটা নিজেদের মতো এখানে করতে পারবেন, যা বলছে আপনারা এটা একটু নিজেরা দেখে নেবেন। ওকে, এইটা আমরা একটু দেখবো একটু ভালো করে। ইন অ্যান ইন্ডাস্ট্রি 25% ওয়ার্কার গেট ইনজুরি ডিউরিং ওয়ার্ক, অর্থাৎ কাজ করার সময় একটা কোম্পানিতে 25% ওয়ার্কারই কোনো না কোনো ভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাহলে 6 ওয়ার্কার্স ওয়ার র্যান্ডমলি সিলেক্টেড। আপনি একটা কোম্পানি থেকে গিয়ে যে 6 জন ওয়ার্কারকে ওই কোম্পানি থেকে পার্টিকুলার কোম্পানি থেকে 6 জনকে আপনি সিলেক্ট করলেন, তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 4 ওয়ার্কার্স গেট ইনজুরি, অর্থাৎ 6 জন থেকে 4 জন ইনজুর্ড হবে এরকম মানে প্রবাবিলিটি বের করে। নট মোর দেন 4 ওয়ার্কার্স গেট ইনজুরি, অর্থাৎ 4 জনের বেশি হবে না, তো 4 জনের চেয়ে কম হবে। মানে কি এক্স্যাক্টলি 4 বলছে এখানে, আর এখানে বলছে নট মোর দেন 4, মানে 4 এর অধিক হবে না, 4 এর চেয়ে কম হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, কিন্তু নেগেটিভ হবে না, কারণ নাম্বার অফ ওয়ার্কার্স কখনো নেগেটিভ হয় না। Okay, let x be the number of injured workers and p be the probability that worker get injury, then p is equal to 0.25. কেন 25% বলা আছে ইনজুর্ড হয়, তাহলে probability success হলো 0.25, and probability of failure কত হবে, তাহলে যেহেতু 1 minus 0.7 1 minus p হবে, 1 minus p is equal to q, তাহলে q is equal to হবে 1 minus 0.25, তার মানে q is equal to 0.75। এই যে দেখেন q এর ভ্যালু 0.75। ওকে, এক্স্যাক্টলি 4 যেহেতু হচ্ছে তাহলে x এর ভ্যালু 4, আমি যেখানে বসাই দেব 6 জন আপনাকে সিলেক্ট করতে হবে, যে ফাইন্ড 6 ওয়ার্কার সিলেক্ট করতে হবে, 6c x 0.5 to the power x 0.75 to the power 6 minus x। ওকে, 6 minus x আমি এখানে দেখব যে কতজন ইনজুর্ড হবে, 4 জন, তাহলে 6c4, তাহলে p to the power x, x এর ভ্যালু 4, 6 minus 4, ক্যালকুলেটরে বসাবেন, রেজাল্ট এটা আসবে। ওকে, এবার দেখেন আপনাকে নট মোর দেন কথার অর্থ হলো 4 জনের অধিক হবে না, কিন্তু 4 জনের চেয়ে কম হতে পারে। তাহলে 4 জনের চেয়ে কম হওয়া মানে কি 3 জন, 2 জন, 1 জন এরকম হতে পারে, কিন্তু আমার সর্বোচ্চ আছে 6 জন। আপনি এটা দুইটা নিয়মে করতে পারেন। তাহলে 4 জনের চেয়ে কম মানে হলো 0 থেকে শুরু করে আপনাকে 4 পর্যন্ত যেতে হবে। ঠিক একইভাবে ওই আগের যে এক্সাম্পলটা সেটা আপনি কল্পনা করেন যে এখানে আছে, আপনি এটা টোটাল লাইনটাকে যদি আমরা ভাগ করি, এই টোটালটা হলো 1। ওকে, এখানে আছে মনে করেন যে 0, এখানে 1 2 3 4 5 6 মনে করেন এখানে আছে 5 6। ওকে, এখন আমাকে বের করতে হবে 4 জনের চেয়ে কম, তাহলে টোটালটা থেকে 4 জনের চেয়ে বেশি যদি আমি বাদ দিয়ে দিই, 4 জনের চেয়ে বেশি আছে মনে করেন যে এখানে 4 জনের চেয়ে বেশি আছে 5 জন আর 6 জন, তাহলে আমার দেখেন 4 জনের চেয়ে কম থাকবে, এটা থাকবে, অর্থাৎ এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে আমার এটা থাকবে। এই জন্য 5 6 আমি টোটাল 1 থেকে আমি 5 এবং 6 বাদ দিয়ে দিলাম। 4 এর চেয়ে বেশি আছে কারা, 5 এবং 6 জন, তাহলে 5 এবং 6 এই দুটো আমি এখানে বসালে মানে আরো ইজিলি আমি অঙ্কটা করতে পারতেছি। এই জন্য আপনি যদি আপনি 0 থেকে বসান 0 1 2 3 4, তাহলে এটা আরো বেশি বড় হয়ে যায়, সেভাবে করা হবে। অর্থাৎ 0 চেয়ে যদি আপনি বসান তাহলে p of x less than or equal 4 is equal to হবে p of x equal to 0 plus p of x equal to 1 plus p of x equal to 2 plus p of x equal to 3 plus p of x equal to 4। তাহলে কয়টা টার্ম আসলো, 1 2 3 4 5টা, কিন্তু এখানে আপনি 2টা টার্ম দিয়ে করে ফেললে পারতেছেন, এই জন্য এটা করা বেটার। ওকে, এবার আসেন পয়েসন ডিস্ট্রিবিউশন। সেখানে আমরা বলছিলাম যে ওইখানে নাম্বার অফ অবজারভেশন যেমন 25 জন 20 জন 6 জন এরকম করে নেওয়া হয়েছে। আর পয়েসন ডিস্ট্রিবিউশনে নাম্বার অফ অবজারভেশন যখন আপনার একটু বেশি হয়, নাম্বার অফ ট্রায়ালটা যখন একটু বেশি হয়, তখন পয়েসন ডিস্ট্রিবিউশনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন একটা মেসের কথা চিন্তা করেন, যে একটা মেসের কাঠির মধ্যে মনে করেন যে কাঠি থাকে কতগুলা, অনেকগুলা থাকে, যদি এখানে একটু ফাঁকা আছে কম আছে, এখানে মনে করেন যে 100 সংখ্যক ট্রায়াল আছে। অর্থাৎ এখানে আমি দেখবো যে একটা মেসের কাঠির মধ্যে মেস বক্সের মধ্যে আপনার ডিফেক্টিভ পাওয়া যায় কিনা দেখি। এখানে আমরা একটা সরাসরি দেখি যে এখানে কোনো ডিফেক্টিভ নাই, দেখি আছে কিনা। এই যে একটা পাওয়া গেছে, এর মধ্যে বারুদ নাই, আরো আছে, এটা ভাঙা চলবে। এই যে আরেকটা পাওয়া গেছে, এটাতে বারুদ নাই। তাহলে দেখেন এই দুটা ডিফেক্টিভ পাওয়া গেছে। তাহলে ব্যাপারটা হলো কি
যে এই ম্যাচের মধ্যে যদি কাটের সংখ্যক 100 হয়, তাহলে 100 কিন্তু দেখেন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করা সম্ভব না। ওইখানে হলো এটা ডিস্ট্রিবিউশনটা খুবই কম সংখ্যক অবজারভেশনের জন্য, যেমন আপনার 6 জন 4 জন এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু পয়সনের জন্য এটা হলো আর একটু ওয়াইড রেঞ্জে উনি বের করলেন, যে আমার যদি নাম্বার অফ ট্রায়াল, অর্থাৎ যা ট্রায়ালটা যদি আবার 100 হয়, 200 হয়, 500 হয়, তখন আপনার কি হবে সেটাই উনি এখানে বের করেছেন। ওকে, দেখেন যে আমি এখানে কতগুলো লাইটিং এর জন্য আমি এখানে যেটা করলাম, যে এখানে ম্যাচ বক্সের মধ্যে আমি দেখলাম যে প্রায় 100 ম্যাচ বক্সের ম্যাচের কাটির মধ্যে আমি যদি অথবা 50টার জন্য যদি আমি সার্চ করি যে একটা দুইটা আমি ডিফেক্টিভ পেয়ে যাই, তাহলে এখানে সার্চিং করছি কতগুলো থেকে। ট্রায়ালটা ছিল কিন্তু আমার 100 বা 50 অথবা 60, কিন্তু বাইনোমিয়ালের জন্য আমার ট্রায়ালটা ছিল লিমিটেড নাম্বার, এই জন্য পয়সনটা আর একটু বেশি ভালো হয়, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনের বা প্রবাবিলিটি বের করতে হলে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা পড়ি। দ্য ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড দ্য ফিজিসিস্ট সাইমন ডেভিস পয়সন discovered Poisson distribution, which was first published in 1837. This distribution is also related to the experiment result expressed two ways, success and failure. এটা সাকসেস এবং ফেইলার, পি এবং কিউ থাকবে, কিন্তু আন্ডার লিমিটিং কন্ডিশনস, অর্থাৎ কন্ডিশনটা হবে লিমিটিং, মানে কি আপনার এখানে কন্ডিশনটা অনেক বড় হতে পারে এরকম। Thus, the Poisson distribution is a limiting case of binomial distribution. Limiting মানে হলো নাম্বার টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ লার্জ নাম্বার অফ ট্রায়াল থাকবে। এই যে এখানে কন্ডিশনটা আমি এখানে ডিসকাস করেছি, যেরকম দেখেন the number of trial n of the random experiment is independent large, অর্থাৎ বিশাল বড়, n tends to infinity, অর্থাৎ 100 200 500 1000 10000 পর্যন্ত হতে পারে। The probability of success p is constant for each trial and it is indefinitely very small, অর্থাৎ আপনি যদি আমি দেখেন এখানে 50টা সার্চ করে দুইটা আপনার ডিফেক্টিভ পাইলাম, তাহলে এখানে প্রবাবিলিটি অফ সাকসেসটা খুবই কম আর প্রবাবিলিটি অফ ফেইলারটা খুবই কম, তাহলে সাকসেসটাই বেশি, এরকম টাইপের। দ্য মিন অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এন্ড ল্যামডা ইজ ইকুয়াল টু এনপি, and probability density function, probability distribution function for Poisson distribution এর জন্য p of x equal to e to the power minus lambda lambda to the power x by n factorial। তাহলে ল্যামডাটা কি, ল্যামডা হলো np, এটা হলো মিন, n হলো যে নাম্বার অফ ট্রায়াল, p হলো probability of success। ওকে, আমরা এখানে যদি একটা এক্সাম্পলের কথা চিন্তা করি, তাহলে আমরা এটা খুব সহজেই আমরা এটা করতে পারবো। দ্য ইলেকট্রিক বাল্ব প্রডিউসড ইন অ্যান ইন্ডাস্ট্রি আর ফাউন্ড ডিফেক্টিভ এট রেট অফ 2%, অর্থাৎ 100টা বাল্ব, সেখানে কিন্তু 100টা বাল্বের কথা বলা হয়েছে, যে 100টা বাল্বের মধ্যে 2টা বাল্ব ডিফেক্টিভ পাওয়া যায়। ইন অ্যান আওয়ার অফ এ ডে দ্য ইন্ডাস্ট্রি প্রডিউসেস 500 বাল্বস, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে ইন্ডাস্ট্রিটা 500 বাল্ব, অর্থাৎ এখানে দেখেন ট্রায়াল, নাম্বার অফ ট্রায়ালটা কিন্তু অনেক বেশি, 500। আর ওইখানে ছিল নাম্বার অফ ট্রায়ালটা ছিল 10টা, ছিল 5টা, ছিল এরকম। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইন দ্যাট আওয়ার, অর্থাৎ ওই 1 ঘন্টার মধ্যে এই 500 বাল্বের মধ্যে 4 ডিফেক্টিভ বাল্বস আর প্রডিউসড, অর্থাৎ 4টা ডিফেক্টিভ বাল্ব হবে, বাল্বস অর্থাৎ সর্বনিম্ন 2টা, তার মানে তার চেয়ে বেশি হতে পারে, হ্যাঁ এরকম। এট বেস্ট 2 ডিফেক্টিভ, অর্থাৎ সর্বোচ্চ 2টা, এখানে ছিল সর্বনিম্ন 2টা মানে 2টা 3টা 4টা 5টা 6টা, আরো অনেক বেশি হতে পারে। আর এট বেস্ট 2 সর্বোচ্চ 2টা, মানে একটাও হতে পারে, 2টাও হতে পারে, 0 হইতে পারে, কিন্তু 2 এর বেশি হবে না। তাহলে এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমে আপনাকে যেটা বের করতে হবে, ল্যামডার ভ্যালুটা বের করতে হবে, np ইজ ইকুয়াল টু ল্যামডা। তাহলে এখানে n দেখতে পাচ্ছেন, ট্রায়াল হলো 500, p মানে প্রবাবিলিটি অফ সাকসেস হলো 2 হলো আপনার 2%। তাহলে দেখেন let x be the number of defective bulbs, the average defective bulbs produced in an hour is np is equal to lambda। তাহলে lambda is equal to np, n এর ভ্যালু 500 বসাবো, p এর ভ্যালু 2% বসালে দেখেন কি আসে, এই যে n এর ভ্যালু 500, n এর ভ্যালু 500, p এর ভ্যালু 0.02। যদি এখানে অন্য কিছু দেওয়া আছে, কি n দেওয়া আছে, এটা p হবে। ওকে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 500 ইনটু 0.02 ইজ ইকুয়াল টু 10। ওকে, এবার আমাদের ফর্মুলাটা ফিট করি। আমরা যেটা জানি পয়সন ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাটা, সেটা হলো p of x is equals to e to the power minus lambda lambda to the power x by x factorial is equals to lambda ভ্যালু যেহেতু 10 পেয়েছি, e to the power minus 10 to the power x by x factorial। এইবার 1 নাম্বার যে কন্ডিশন, সেখানে আপনাকে বলছে যে আপনাকে বের করতে হবে 4 ডিফেক্টিভ বাল্বস, এক্স্যাক্টলি 4। এখানে কিন্তু কমও বেশি বলে নাই, বেশিও বলে নাই, একদম ডিরেক্টলি 4। তাহলে ডিরেক্টলি 4 যদি হয়,
তাহলে আমি এক্স এর ভ্যালু 4 বসাবো, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 4 যদি আপনি এখানে বসান যে এই ফাংশনের মধ্যে ই টু দ্য পাওয়ার -10 10 টু দ্য পাওয়ার 4 ফ্যাক্টরিয়াল, ক্যালকুলেটরের মান বসাবেন, এটা চলে আসবে। ওকে, এখানে দেখেন বলছে সর্বনিম্ন দুইটা, এটার জন্য বলছে অ্যাটলিস্ট 2, তাহলে সর্বনিম্ন দুইটা মানে কি 2টা 3টা 4টা 5টা 6টা, উপরে অনেক কিছু হতে পারে। কিন্তু আমি এখানে টেকনিকটা অবলম্বন করে যে আমি টোটাল 1 থেকে আমি এই 1 থেকে 2 এর চেয়ে বেশি যদি প্রবাবিলিটি বের করতে, অর্থাৎ এই দিকে যদি 2 এর চেয়ে বেশি হয়, গ্রেটার দেন 2 হয়, গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়, আর তাহলে এদিকে আছে কত, লেস দেন 2, লেস দেন অর ইকুয়াল টু, তাহলে লেস দেন 2টা আমি যদি বাদ দেই, পি এর ভ্যালু, আর এটা পি এর ভ্যালু গ্রেটার দেন, অর্থাৎ পি লেস দেন অর ইকুয়াল টু পি গ্রেটার দেন 2 আছে, পি গ্রেটার দেন 2, তাহলে টোটাল থেকে আমি যদি এই 5টা বাদ দিই তাহলে এটা থাকবে। তাহলে 1 থেকে আমি ওই যে 1 থেকে, যেহেতু আমার টোটাল প্রবাবিলিটি 1, অর্থাৎ পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, এই জন্য আমি কি করব, যে 1 থেকে আমি যদি এক্স এর প্রবাবিলিটি 2 এর চেয়ে কম হয়, সেই জিনিসটা যদি আমি বাদ দিই, তাহলে আমি প্রবাবিলিটি 2 এর চেয়ে বেশি সেটা আমি পেয়ে যাব। কারণ এটা করার অর্থ হলো, কারণ আমি জানি না 2 এর চেয়ে বেশি মানে আপনার কয়টা হতে পারে, যে আমার ডিফেক্টিভ বাল্ব যদি অ্যাটলিস্ট 2 হয়, অর্থাৎ 2 এর অধিক কয়টা হতে, মানে সর্বনিম্ন 2টা হয়, তাহলে 2টা 3টা 4টা 5টা 6টা কতটা হবে সেটা আমার জানা নাই, দ্যাটস ওয়াই আমাকে এটা করতে হবে। ওকে, তাহলে পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এই টেকনিকটা কিন্তু আমরা আগেও মানে অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে যদি এক্স লেস দেন 2 হয়, তাহলে 2 এর চেয়ে কম কত হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, সর্বোচ্চ 2 হতে পারে। 2 এর চেয়ে যেহেতু ইকুয়াল নাই, সেই জন্য 2 এর 2 হবে না, যেহেতু লেস দেন আছে, তাহলে 2 এর কম কত আছে, 0 এবং 1, কিন্তু নেগেটিভ হবে না, কারণ কি বাল্বের ডিফেক্টিভ নাম্বার নেগেটিভ হতে পারে না, এই জন্য 0 and 1, এখানে দুটা মাইনাস আছে, কারণ এখানে একটা ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটটা মাইনাস দিয়ে গুণ করে উঠাই দেওয়া হয়েছে। এবার এক্স ইকুয়াল টু 0 যদি আপনি এই ফর্মুলাতে বসান, তাহলে ই টু দ্য পাওয়ার 10 কিন্তু দুটার মধ্যে আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, আমরা একটা কমন নিয়ে ফেলছি, অর্থাৎ এখানে আপনার এরকম ছিল 1 মাইনাস এরকম পি অফ এক্স ইকুয়াল টু 0 ছিল, প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1 ছিল, তাহলে এখানে গুণ করে এটা করা হয়েছে। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0 করলে দেখেন, 0 করলে এখানে ই টু দ্য পাওয়ার -10 10 টু দ্য পাওয়ার 0 0 ফ্যাক্টরিয়াল, তাহলে 10 টু দ্য পাওয়ার 0 0 ফ্যাক্টরিয়াল, ই টু দ্য পাওয়ার -10 কমন, আর এটার জন্য মাইনাস মাইনাস যদি কমন আছে তাহলে প্লাস থাকবে, এক্স ইকুয়াল টু 1 বসালে ই টু দ্য পাওয়ার ই টু দ্য পাওয়ার -10 টা এখানে কমন থাকলো, 10 টু দ্য পাওয়ার 1 ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা আনসার আসবে। আর তৃতীয় নম্বরে যেটা বলা আছে সেটা হলো এট বেস্ট টু মানে সর্বোচ্চ 2টা, তার মানে সর্বোচ্চ 2টা মানে কি 2 এর চেয়ে কম হতে হবে, 2 এর চেয়ে কম মানে কত হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, কিন্তু নেগেটিভ হবে না, কারণ কি নাম্বার অফ ডিফেক্টিভ বাল্বস ক্যানট বি নেগেটিভ, সো প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু, এটা হলো পি অফ এক্স ইকুয়াল টু 0, পি অফ এক্স ইকুয়াল টু 1, পি অফ এক্স ইকুয়াল টু 2। এখন এই ভ্যালুগুলো আমি যদি এই ফর্মুলাতে পুট করি, তাহলে 0 1 2 0 1 2 এবং 0 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল, এর উপর -10 যেহেতু এখানে আপনার কমন, তাহলে সবগুলো থেকে কমন নেওয়া হলো এবং ক্যালকুলেটরে বসালে এটা আমার আনসার হবে। ওকে, ঠিক একইভাবে এখানে যদি আমি এটা পরবর্তী এক্সাম্পলটা দেখি, এ ফ্যাক্টরি প্রডিউসেস রেজর ব্লেডস, অর্থাৎ একটা রেজর ব্লেড তৈরি করে এরকম একটা কারখানা, ইট ইজ নোন দ্যাট 1 ব্লেড আউট অফ 500, অর্থাৎ দেখেন এখানে আমার ট্রায়ালটা কিন্তু বিশাল বড়, 500 ট্রায়ালস, এই জন্য একটা ব্লেড বা 500 ব্লেডের মধ্যে একটা ব্লেড মাত্র ডিফেক্টিভ হয়, তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ প্যাকেট অফ 10 ব্লেডস there will be no defective, one defective, অর্থাৎ একটা প্যাকেটের মধ্যে নেওয়া হবে আপনার, যে দেখেন 10 ব্লেডের একটা প্যাকেট নেওয়া হবে, সেখানে কোনো ডিফেক্টিভ থাকবে না এবং একটা মাত্র ডিফেক্টিভ থাকবে, সেটাই আপনাকে বের করতে হবে। ওকে, তাহলে আমার প্রথমে বের করতে হবে, দেখেন প্রবাবিলিটি অফ সাকসেস পি হলো 1/500, তাহলে 1/500 এর ভ্যালু হলো এই যে এটা 1/500 ভ্যালু করলে এটা আসবে, তারপর আসবে n ইজ ইকুয়াল টু 10, ট্রায়াল হলো আপনার 10টা, তাহলে ল্যামডার ভ্যালু বের করতে ল্যামডা ইজ ইকুয়াল টু np, ল্যামডা ইজ ইকুয়াল টু np, তাহলে 10 n এর ভ্যালু 10, p এর ভ্যালু হলো 0.002, এটা হলো আপনার এটা। এবার আপনার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বের করতে হবে, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা হলো ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টু দ্য পাওয়ার এক্স বাই এক্স ফ্যাক্টরিয়াল, এটা আপনাদের একটু মুখস্থের মতো করে ফেলতে হবে। তাহলে ল্যামডার ভ্যালুটা আমি যেখানে বসালাম, এখানে ল্যামডার ভ্যালুটা বসালাম, এইবার নো ডিফেক্টিভ মানে হলো এক্স ইকুয়াল টু 0 হবে, তাহলে ল্যামডার ভ্যালু এখানে বসিয়ে দেওয়ার পরে এক্স এর ভ্যালুটা আপনি 0 বসাবেন, 0 বসালে এটা আমার আনসার হবে। ওকে, একটা যদি ডিফেক্টিভ হয় তাহলে এক্স এর ভ্যালু 1 হবে। সিমিলারলি দেখেন এই যে এখানে আপনার বের করতে হবে
ও আচ্ছা, এখানে কনসাইনমেন্ট অফ 1000 প্যাকেটস অফ, এখানে কিন্তু 10 প্যাকেটস বলা হয়েছে, 10 ব্লেডস, এখানে হলো 10,000 বলা ছিল আসলে। 10,000 ব্লেড, 10, ও সরি, না এটা ঠিক আছে, এটা এখানে আপনার এটা বেশি করা হয়েছে, এখানে 10,000 ব্লেডস। ওকে, আপনার এখানে আনসার হবে, এটা আনসার। 2 নম্বরে যেটা হলো উই নিড পি অফ এক্স ইকাল টু 1, পি অফ এক্স ইকাল টু 1, অর্থাৎ একটা মাত্র আপনার ডিফেক্টিভ হবে, একটা মাত্র যদি ডিফেক্টিভ হয়, একটা যদি এখানে যদি বলেন 1 ডিফেক্টিভ যদি হয়, 1 ডিফেক্টিভ বাল্ব যদি হয়, তাহলে 1 ডিফেক্টিভ বাল্ব, এটা হবে আপনার আনসার। এখানে একটা আনসার, এখানে একটা, এটা এক্সট্রা করা হয়েছে, কনসাইনমেন্টের কথা বলা হয়নি। এটা আপনারা নিজেরা করে নেবেন। ইন এ রোড অন এন এভারেজ ডেইলি 2 অ্যাক্সিডেন্টস অকার, অর্থাৎ একটা রোডের মধ্যে দৈনিক 2টা করে অ্যাক্সিডেন্ট হয়। 1 ডে 150 ভেহিকেলস, অর্থাৎ একদিন 100 ভেহিকেল পাস করে রোডটার মধ্যে, তাহলে প্রবাবিলিটি বের করেন যে 2টা ভেহিকেলস ফেস অ্যাক্সিডেন্ট, অ্যাটলিস্ট 3, অ্যাট বেস্ট 2, অর্থাৎ সর্বোচ্চ 2টা, সর্বনিম্ন 3টা, তাহলে 3টা যদি হয় সেই আগের টেকনিকগুলো অবলম্বন করবেন, এখানে রেজাল্টটা দেওয়া আছে। ওকে, তারপরে দেখেন আমাদের যেটা আছে প্রবাবিলি নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনটা হলো কন্টিনিউয়াস, যে যদি আপনার ভেরিয়েবলের ভ্যালু যদি কন্টিনিউয়াস দেওয়া থাকে, তখন আপনাকে করতে হবে আপনার কন্টিনিউয়াস, যদি মানে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু দেওয়া থাকে, তখন আপনাকে বের করতে হবে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য দ্য ফেমাস ম্যাথমেটিশিয়ান ডি ময়েভার first discovered the normal distribution in 1733 as a limiting case of the binomial distribution. It is a limiting case of binomial. It is a continuous distribution. It is continuous বলা হয়েছে কিন্তু, আর binomial ছিল কিন্তু discrete random variable. In 1803 Gauss referred it as a distribution of error in astronomy. অর্থাৎ astronomy তে এটা অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ জ্যোতির্বিদ্যায় আর কি। Gauss used the normal curve to describe the theory of the accident errors of measurement involving calculated the of orbits of heavenly bodies. Okay, এখানে যেটা বলা হয়েছে দেখেন, এখান থেকে আপনার ডেফিনিশন দিবেন, যদি আসে হোয়াট ডু ইউ মিন নরমাল ডিস্ট্রিবিউশন, তাহলে এইটুকু আপনারা দিবেন, এইটুকু এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। তাহলে এখানে কি বলা হয়েছে দেখেন, let x be a random variable. This x is called normal variable if the probability density function is given by, এটা একটু মনে রাখতে হবে, f of x is equal to 1 by sigma root over of 2 pi e to the power minus half x minus mu by sigma whole square, যখন x এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখানে ইনফিনিটি না, অর্থাৎ এখানে আপনার একটা লিমিট দেওয়া থাকবে মাইনাস এ থেকে মাইনাস বি এরকম, এবং যদি আদারওয়াইজ অর্থাৎ এই দুটার লিমিটের বাইরে দেওয়া অন্য কোনো ভ্যালু থাকে, তখন আপনাকে 0 হবে। ওকে, নরমাল ডিস্ট্রিবিউশন দেখেন আপনার একটা বেল শেপ কার্ভ হবে, মিন মিডিয়ান মুড এই সবগুলাই কিন্তু আপনার কোইনসাইড করবে, অর্থাৎ একটা এই মাস বরাবর থাকবে, সবগুলো মাস বরাবর থাকবে, আর এটা বেল শেপ কার্ভ হবে। এই জিনিসগুলো আপনার এখানে যদি ম্যাচ করে, তাহলে এটা নরমাল ডিস্ট্রিবিউশন হবে। তাহলে নরমাল ডিস্ট্রিবিউশন আমরা এখানে একটা অঙ্ক করেছি, এই অঙ্কটা দেখবো, বাকি অঙ্ক আরেকটা আছে, এখানে আরেকটা দেখবো, বাকি আপনারা একটা নিজেরা করবেন। ওকে, তাহলে আমরা এখানে যদি একটু দেখি যে প্রবলেমটা আগে আমরা একটু নিজেরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আসলে কি বলা হয়েছে। দ্য ডায়ামিটার অফ এ রড, আয়রন রড, ইজ ন্যাচারালি ডিস্ট্রিবিউটেড উইথ mean of 0.25 centimeter and standard deviation 0.02 centimeter. A customer ordered for some rods with specification that 0.025 plus minus 0.0005 what percentage of rod will be defective, অর্থাৎ কত পার্সেন্ট রড তার ডিফেক্টিভ থাকবে, এখানে আপনার বলতে হবে। তাহলে 0.025 এটা মানে হলো যে তার মিন গড় হলো এটা, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.025, এই যে এটা হলো পরে, এই জিনিসটা আপনার একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে আপনারা দেখেন মিন মানে এক্স বার, আর এটা হলো তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমার দেখেন এই যে এখানে আরেকটা জিনিস মনে রাখেন, মিউ সিগমা স্কোয়ার, মিউ মানে হলো মিন, সিগমা স্কোয়ার মানে হলো তার ভেরিয়েন্স, আর z is equal to x minus mu by sigma। তাহলে এটা যদি 0 1 এর মধ্যে থাকে, তখন এটা নরমাল কার্ভ বলা হবে। অর্থাৎ 0 প্রথমটা হলো মিউ, মিনের ভ্যালু যদি 0 হয় এবং তার ভেরিয়েন্সের ভ্যালু যদি তার 1 হয়, তখন এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে গিয়ে স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ বা ভেরিয়েটে গিয়ে এটা পর্যবেসিত হবে। ওকে, এখানে দেখেন আমাদের এখানে কিভাবে বের করেছে দেখেন, মিন দেখেন আপনার এখানে বলা আছে 0.25, তাহলে মিন মানে প্রথমটা হলো যে এখানে মিন মিউ, তাহলে মিউ এর ভ্যালুটা যে আমরা এখানে বসালাম 0.25, তারপরে এখানে দেখো 0.0002, এটা কিভাবে হলো,
এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা দেওয়া আছে সেন্টিমিটারে, এটা দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে এই যে এখানে সেন্টিমিটারটাকে আমরা যদি এই যে সিগমা স্কোয়ার আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটার ভ্যালু আসবে এরকম। অর্থাৎ সিগমার ভ্যালুটা আপনার দেওয়া আছে, সিগমার ভ্যালুটা দেওয়া আছে 0.02, এন্ড এটাকে যদি সিগমা স্কোয়ার করেন, অর্থাৎ এই ফর্মুলাতে যদি আমরা ফেলতে চাই তাহলে এটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে 0.000002 হবে। আমাদের কি দরকার? আমাদের দরকার হলো, দেখেন স্পেসিফিকেশনটা হলো 0.25 এর প্লাস 0.0005, তাহলে এটা যদি আপনার একবার যোগফল একবার বিয়োগফল, তাহলে 0.25 এর সাথে 0.5 যদি যোগ করেন তাহলে দেখেন কি হবে, যোগ করলে এটা আসবে, আর যদি বিয়োগ করেন 0.5 তাহলে এটা আসবে। তাহলে এই দুইটা রেঞ্জের মধ্যে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে সে মানে ভ্যালু চেয়েছে, এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে Z1, এই যে Z1 গেল x মাইনাস মিউ, তাহলে x এর ভ্যালু হলো এইটা একটা, আর x এর ভ্যালু হলো যে এইটা আরেকটা। তাহলে এইটা যখন হবে x মাইনাস মিউ, x1 মাইনাস মিউ, x1 মাইনাস মিউ, মিউ এর ভ্যালু আমার জানা আছে, যে মিউ এর ভ্যালু প্রথমটা, মিউ এর ভ্যালু এটা, মিউ এর ভ্যালু যে এখানে, এই জিনিসগুলো জানা আছে। তাহলে এখানে x1 মাইনাস মিউ বাই সিগমা, সিগমার ভ্যালু দেওয়া আছে 0.02, এটা হলো আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর সিগমা স্কোয়ার এখানে ছিল যেহেতু এটা হলো অন্য জিনিস, এই জন্য এই জিনিসটা ভালো করে জানতে হবে। এখন এই ভ্যালুটা আমি যদি বসে, এই ভ্যালুটা হলো x1 এখানে বসালাম, আর মিউ এর ভ্যালু, মিন এর ভ্যালু যে এটা 0.25 এখানে জানা আছে, ক্যালকুলেশন করলে -0.03 আসবে। Z2 ইজ ইকুয়ালস টু হবে x2 এখানে বসবে, যে এখানে বসলো -0.25 বাই 0.02, এটা ক্যালকুলেশন করলে 0.03 আসবে। উইল নিড টু ফাইন্ড প্রথমটা Z1 আর Z2, Z1 এর ভ্যালু পেলাম এটা, Z2 এর ভ্যালু পেলাম এটা। এইবার আমাকে দেখেন ভ্যালুটা কেমনে বের করা হয়েছে, দেখেন এটা হলো আমার একটা ফর্মুলা আছে এরকম, উই নিড টু ফাইন্ড পজিটিভ থেকে নেগেটিভটা বিয়োগ দিতে হবে। তাহলে এইটা সরাসরি ভ্যালু দেওয়া আছে, একটা আপনার চার্টের মধ্যে ভ্যালু দেওয়া আছে, এটা আপনাদেরকে প্রোভাইড করে দিয়ে দিব, এই ভ্যালুটাও দিয়ে দিব, দুইটা দিয়ে দিলে আপনারা জাস্ট সাবট্রাকশন করবেন, করলে যেটা ভ্যালু আসবে সেটাই আপনার আনসার হবে। যেহেতু পার্সেন্টেজে বের করতে বলছে, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ হয়ে যাবে, অর্থাৎ 2.35% রড হলো তার ডিফেক্টিভ হবে। এই দুটো ভ্যালু আমি আপনাদেরকে এই কোয়েশনের মধ্যে দিয়ে দিব, এটা আপনার চার্ট দেখে বের করতে হয়, এটা পরিসংখ্যানের বইয়ের পিছন দিকে দেওয়া থাকে। ওকে, লাস্ট অঙ্ক যেটা আছে এখানে দেখেন, এই অঙ্কটা যদি আমরা পড়ি, দ্য অ্যামাউন্ট অফ পলিউটেড ম্যাটার ইন এয়ার is assumed to follow normal distribution with the mean of 5 micrograms per centimeter cube per meter cube, 5 micrograms per meter cube, and variance 2 microgram meter cube whole square. Find the probability that in one day, অর্থাৎ একদিন আপনাকে বের করতে হবে, the amount of polluted matter will exceed 8 micrograms per meter cube. তারপরে 2 নম্বর বলছে যে less than will be less than or equal to, তাহলে এটা বের করতে হবে 2 মাইক্রোগ্রামস পার মিটার কিউব। ওকে, তাহলে এখানে মিন দেখান দেওয়া আছে 5 আর ভেরিয়েন্স দেওয়া আছে 2, তাহলে 5.2 মিন এবং ভেরিয়েন্স 5.2। তাহলে আপনার প্রথমে দেখেন, তারপরে এখানে এক নম্বরে বলছে 8 মিটার কিউবের উইল এক্সিড, মানে 8 এর চেয়ে বেশি হবে, এই জন্য আপনার জেড গ্রেটার দেন হয়েছে এখানে, এই জেড গ্রেটার দেন 2 পয়েন্ট। তাহলে এক্স এর ভ্যালু হলো 8 মাইনাস মিউ মানে হলো মিন বা গড় দেওয়া আছে 5, এই জন্য এক্স মাইনাস 8 মাইনাস 5 হবে ডিভাইডেড বাই সিগমা স্কয়ার, এখানে ভেরিয়েন্স দেওয়া আছে আপনার 2, তাহলে ভেরিয়েন্স যদি 2 দেওয়া আছে, তাহলে সিগমা স্কয়ারের মান দেওয়া আছে 2, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু √2 এর ভ্যালু হলো 1.4142। এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে রেজাল্ট আসবে এটা। আপনার যেহেতু বলছে এক্সিড মানে বেশি হবে, তাহলে বেশি যদি হয় তাহলে বি জেড গ্রেটার দেন অর ইকুয়াল টু হবে, গ্রেটার দেন 2 হবে, এক্সিড বলছে, এই জন্য এটার ভ্যালু আপনাদেরকে দেওয়া দিব, এটাও কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, আপনারা জাস্ট বসিয়ে এটা আনসার বের করে দেবেন। তারপরে বলছে 2 নম্বরে বলছে লেস দেন হলে আপনার দেখেন এই যে লেস দেন, তাহলে লেস দেন হলে কম, তাহলে লেস দেন এর ইকুয়াল হলো যে সাইন, এখানে লেস দেন সাইন বসবে, আর এখানে এক্স এর ভ্যালু হবে 2, তাহলে এক্স এর ভ্যালু হলো যে লেস দেন অর ইকুয়াল, এই যে ইকুয়াল, এই যে লেস দেনও দিয়েছি ইকুয়ালও দিয়েছি, শুধু যদি লেস বলতো তাহলে শুধু লেস সাইন হতো, ইকুয়ালটা আর হতো না, তাহলে যেহেতু আপনার এখানে ইকুয়াল টু 2 মাইক্রোগ্রাম বলছে, তাহলে 2 মাইক্রোগ্রাম যে আমরা এখানে এক্স এর ভ্যালু 2 বসিয়ে 2 মাইনাস 5 বাই সিগমা এখানে √2 এর মান বসিয়ে আমি এখানে ভ্যালু বের করলাম, এই ভ্যালুটাও আপনাকে দেওয়া থাকবে, জাস্ট আপনি ভ্যালুটা বের করবেন, তারপর এটা এখানে অঙ্ক শেষ হয়ে যাবে। এরপর লাস্টে যে অঙ্কটা আছে এটা আপনারা নিজেরা করবেন, আমি যে এখানে কোয়েশ্চেনের মধ্যে ভ্যালুগুলো দিয়ে দিয়েছি, আপনারা বের করবেন, রেজাল্ট মিলাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।